সাধারণ ঘরের বউরা সাধারণভাবেই রান্নাবাড়া করতে ভালোবাসে। তো আজকে কী রান্নাবাড়া হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বানাবো ধনিয়া চিকেন। তো তার জন্য কিন্তু আমি আগে ধনিয়া পাতা 4 মুঠো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাংসটাকে ধুয়ে টুয়ে তারপর মটরশুঁটি আর আলুটাকেও আমি রেখে দিয়েছি, মানে রেডি করে আর কি। তোমরা কে কে মটরশুঁটি দিয়ে মাংস খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও কিন্তু। আর এখানে দেখো আমি স্নান টান করে তারপর কিন্তু রান্না করতে আসলাম, আর সিঁদুর টিঁদুর দিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আসাম লামডিং থেকে আমি শিল্পী চলে এলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি ধনিয়া চিকেনটা বানানোর জন্য কিন্তু ধনিয়া পাতাটাকে মানে মশলার সাথে মানে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো তেল ফোড়নে আমি দিয়েছি গোটা জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি। তো এগুলোকে ভালো করে ভেজে যখন পেঁয়াজটা মানে একটু লাল লাল মানে ব্রাউন ব্রাউন কালার আসবে তখন আমি কিন্তু মশলাগুলো অ্যাড করে দেবো। আর এখানে কিন্তু আমি পুরো মশলাটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো এখানে দেখো আমি ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি, তারপরে এই যে মশলাটা অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণ মশলা আমি ভাজাতে দিয়েছি আর কিছুটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি ভালো করে জলটা ভিতরটা মানে বাটিটা ভালো করে ধুয়ে টুয়ে জলটা দিয়ে দিয়েছি। আমার এটা অভ্যাস, মানে আমি এটা মশলা দিলে মানে আমি এটা করবই। তো যাই হোক এখানে দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা না কষালে মানে জিনিসটা খেতেও ভালো লাগবে না। তো এখানে দেখো মশলাটা একটু কষে আসার পরে কিন্তু আমি এখানে মটরশুঁটি আর আলুটা অ্যাড করে দিয়েছি। তো এটাকেও ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো একটু হলুদ আর একটু জিরের গুঁড়া আর একটু সামান্য মানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তোমরা চাইলে তোমরা টেস্ট অনুযায়ী তোমাদের মতন দিতে পারো। তো এখানে দেখো আমি ভালো করে মশলাটাকে ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে অনেক দিনই হলো মানে ব্লগ ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, কারণ ঠান্ডার সিজন, তো শীতের সিজন, কথায় কথায় মানে বেলাটা কখন গড়িয়ে যায় বলতেই পারি না। ঘরের কাজ করব না ব্লগ ভিডিও বানাবো, তার জন্য আর পাচ্ছি না। তো কয়েকদিন পর থেকে আশা করি তোমরা পাবে ভিডিও। তো এখন আজকে ভাবলাম একটু মানে টাইম পেয়েছি, তার জন্য ভাবলাম একটু দিয়ে দিই তোমাদের সাথে রান্নার ভিডিওটা। তো দেখো এখানে আমি মাংসটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো মাংসটাকে ম্যারিনেট করার পর আমি এখানে কিন্তু একে একে সব মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সব কিছু দেওয়ার পর কিন্তু ভালো করে কষাতে হবে। তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য তো ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দেখো ফাইনাল লুকটা কি অসাম এসেছে মাংসটার। মা কালী, আমি তো ফিদা হয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো আমাদের বাড়ির জাতীয় খাবার সেটা হলো ডাল। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম, সোমবার দিনই এখনও। তো এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লেগেছে।